মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে দেখো বাইরের আবহাওয়াটা এত বাজে যে কালকে তো বৃষ্টি হয়েছে সারাটা দিন, আর আজকেও দেখো আবহাওয়াটা কি বাজে, একদম বিচ্ছিরি, কিছু ভালোই লাগছে না জানো। এখন তোমার টাইম বাজে হচ্ছে 10টা 20, কিন্তু আবহাওয়ার অবস্থা দেখো, কোনো রোদ তো কিছুই নেই, আর কি ঠান্ডা, পুরো একদম ঘন কুয়াশা, ঠান্ডা। আর মামাম গেছে ওর পাপার সাথে একটু ঘুরতে বাইরে, কি করবে, ঘরের মধ্যেও ঠান্ডা বাইরেও ঠান্ডা, তাও ওর বাবা একটু বাইরে নিয়ে গেল ঘুরতে। আর আমি এখন দাঁড়িয়ে আছি, এখনো ব্রাশ করা হয়নি, আমি জাস্ট ফ্রেশ হয়েছি। কিছু ভালো লাগছে না, একটু ঠান্ডায় কোথাও যে একটু ঘুরতে যাব, বড়বাবু এসছে, সেটারও ইচ্ছা হচ্ছে না এত ঠান্ডার জন্য, যে একটু বাইরে যাই, বিকালের দিকে যে একটু বাইরে যাব, ঠান্ডার চোটে ইচ্ছাই হয় না, যে এত ঠান্ডা মামামকে নিয়েই বা কী করে যাব, ওর জন্য। আর কারণ সামনে আছে বিয়ে, তো মামামের যদি ঠান্ডা লেগে যায় খুব অসুবিধা হয়ে যাবে, বিয়ে বাড়িতে তো আনন্দই করা যাবে না, ওর জন্য আর কোথাওই ঘুরতেও যাওয়া হচ্ছে না, কিচ্ছু যাওয়া হচ্ছে না, এই ঘরের মধ্যেই বসে আছি। সামনে তো বিয়ে বাড়ির ভিডিও তোমরা দেখতেই পাবে, খুব ভালো লাগবে, মজা করবে। তারপর চলে এসেছি রান্না করতে। আজকে একটু ওই ডাঁটার চচ্চড়ি করব। এই ডাঁটা খেতেও খুব ভালোবাসে, আমি খাই কিন্তু অত নয়, যে কোনো ডাঁটা বরমশাই খেতে ভালোবাসে, তাই যে ডাঁটা আলু মটরশুঁটি দিয়ে চচ্চড়ি করব, ডাল করব, তো ওই সমস্ত সবজিপাতি কাটছি আমি। প্রথমে ভেবেছিলাম ডাঁটা আলু চচ্চড়ি, ডাল, বেগুন ভাজা করব, কিন্তু তারপরে আবার বড়মশাই বললো একটু সয়াবিন করতে, তো সয়াবিন করছিলাম। দেখো, তো করতে করতেই এই একটা বিপদ ঘটিয়ে ফেলেছে, তো হাতে লেগেছে, দেখো কিন্তু। কোথায় লাগলো হাতে? হাতে কি করে লাগলো? পড়ে গেছে তো? হাতে কি করে লাগলো? কোথায় লেগেছে? দিদি আর বিয়েতে মেহেন্দি করতে হবে তো? মনি করবে মেহেন্দি কবে তো? মেহেন্দি? মেহেন্দি কবে তো? আমার মেহেন্দি করতে হবে তো? কি কবে? পাপাকে বলো মেহেন্দি কিনে নিয়ে আসতে। মামা কই তুমি মাম্মা? মেহেন্দি করবে? হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ। ওটা দিয়ে চাকরি রেখে নাও। তুমি আগে ওষুধটা খেয়ে নাও, ওষুধটা। এই রেখে নাও, আগে তারপর আগে ওটা দেবো তো, দাও দাও। এই আগে রেখে নাও, আগে রেখে নাও। হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড গার্ল। পাপাকে বলো মেহেন্দি নিয়ে আসতে, মেহেন্দি করতে হবে, শুনছো? ও মামা, মামা কি করবে? মেহেন্দি বলো বলো পাপাকে বলো, বলো মেহেন্দি পাপাকে বলো, মামা বলো মা, পাপাকে বলো মেহেন্দি করবে না, মেহেন্দি বলো হাতে মেহেন্দি করবে না? বলো মেহেন্দি করবো, বলো মেহেন্দি। থাক, আনতে হবে না, থাক, সবাই মেহেন্দি করবে, ওকে করতে হবে না, থাক। বলো মেহেন্দি কি করবো মামা, বলো মেহেন্দি। তো এইভাবেই চলছিল। আর পাপাকে বলো দোকান দোকান গিয়ে মেহেন্দি কিনে নিয়ে আসতে, ওরকম করে ধরে দাঁড়িয়ে থাকবে। তারপর দেখো দুপুরবেলায় খুব সুন্দর রোদ বেরিয়েছে, তার জন্য সমস্ত কিছু কাঁচা হয়েছিল, তো সেগুলোই ওপরে ছাদে দিতে এসেছিলাম, তো ওপরে এগুলোই দেওয়া হচ্ছে। দেখো কত জামা কাপড়, কারণ কদিন তো রোদই বেরোয়নি, আর পুরো একদম মেঘলা ছিল, রোদটা আমরা দেখতেই পাইনি 4-5 দিন তারপরে। আর এই দেখো আমাদের গাছের কত সুন্দর ফুল হয়েছে, সব গাছগুলোই, সেটাই দেখাচ্ছি। তো আমার গলাটা একটু সমস্যা হয়ে গেছে বিয়েবাড়ির জন্য ঠান্ডাতে, তো সেটা একটু ম্যানেজ করে নিও প্লিজ, কারণ গলাটা একটু অন্যরকম হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, খুব ঠান্ডা ছিল। আর বিয়েবাড়ি মানে বুঝতে পারছো, একটু তো ঠান্ডা লাগবেই, স্বাভাবিক, সেটাই। তো যাই হোক, ঠান্ডা লেগেছে খুব, সবাইকারই মোটামুটি ঠান্ডা লেগেছে, বড়বাবুরও ঠান্ডা লেগেছে, সোনারও ঠান্ডা লেগে গেছে, আমারও ঠান্ডা লেগেছে।
তো তার জন্য গলাটা একটু ইয়ে হয়ে আছে, তো কিছু মাইন্ড করো না। তো এই হচ্ছে এইসব জামা কাপড় দেওয়া হচ্ছিল, আর আমি ফুল গাছগুলো দেখছিলাম, ও জামা কাপড় দিয়ে দিচ্ছিল। ওই ডাক ডাক ডাক, কই মিষ্টিকে ডাক, মিষ্টিকে ডাক, চুকি মিষ্টি মিষ্টি। তো এত রোদ উঠেছিল, দেখো যে এত জামা কাপড় কাচা হয়েছিল, তো ক্লিপে ছিল না, তো সেটাই বড় বাবুর সাথে কথা হচ্ছিল যে ক্লিপ নেই এত জামা কাপড়ের জন্য। তারপরে আমরা একটু ভিডিও করছিলাম। ওই দেখো মনি, ওই দেখো মনি। থাক তারপর স্নান টান করে আবার দুপুরে চলে এসেছিলাম রোদে একটু। তো এই দেখো আমরা দুজন একটু রিলস বানাচ্ছিলাম। তো তারপর এটা হচ্ছে দেখো, তারপরে ছাদ থেকে এসে দুটো বেগুনি বানাচ্ছিলাম, কারণ এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবারে নিরামিষ খাই, তো ওখানে সোয়াবিন করে রেখেছিলাম আর ডাঁটা চচ্চড়ি তো করে রেখেছিলাম, তো তার জন্য একটু বেগুনি করছিলাম গরম গরম। তো দেখো আমি বেগুন ভাজছি। তো এগুলো হচ্ছে বড়বাবু ভিডিও করে দিয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখাই। আর আমি ক্ষীরের সমস্ত কিছু খেতে পছন্দ করি, ক্ষীর আর সন্দেশ দিই, পিঠে পুলি বলো পাটিসাপটা বলো বানাই। তো নারকেলেরটা অতটা আমি ঠিক পছন্দ করি না। তো আমার দিদা ওখান থেকে দেখো এক টিফিন কৌটো আমাকে ক্ষীর পাঠিয়েছে বানিয়ে। তার জন্য বর্মশাইকে চেক করাছিলাম যে কীরকম ভালো কি খারাপ। অতটা মিষ্টি নয়, নর্মাল মিষ্টি নয়। তারপর ওই ক্ষীরটা দিয়ে দেখো পাটিসাপটা করতে চলে এসেছি। তো পাটিসাপটা বানাচ্ছি। পাটিসাপটা আমি খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে খেতে, আর বড়মশাইও খায়। পুলিটা অতটা খাই না, বাট পাটিসাপটা খাই। তো তাই পাটিসাপটা বানাচ্ছিলাম। দেখো ফটোফট সব পাটিসাপটাগুলো বানিয়ে নিই। আর পাটিসাপটাটা বানাতে আমি ভালোই পারি, যেমন ওই সরু চাকলি বলে যেটা, যেমন আমার হয় না। আমি অত ফার্স্ট টাইম করেছিলাম, এবার ট্রাই, তো মোটামুটি হয়েছিল, খুব সুন্দর হয়নি, বাট পাটিসাপটাটা অনেক দিন ধরেই আমি পারি, তো আমার ভালো লাগে বলে আমি করি মাঝে মাঝে। তো এই করছিলাম। তো এখানে আমরা গল্প করছিলাম, আর গল্প করতে করতেই পাটিসাপটা বানিয়ে নিচ্ছিলাম। আর বাবাবু কী সব বলছিল, তো আমরা তো হাসি মজা করছিলাম। ঘুম হয়ে গেছে, হয়ে গেল, ও কাঁদে না কাঁদে না। আমি নিচ্ছি, আজ আমার কাছে চলে আসো। বাবা 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 বাবা, ও বাবা দেখি মুখটা, চোখ টিপে ধরছে। মামাম মামাম, এই ওই মামাম
থাক, আমি আর মনি বাইরে চলে যাবো। থাক। চলো মামা আরে টেস্ট কর, ওই দেখো আরেকটা খা, আরেকটা নে। আর একটু খা, এর একটা খা মনি, একটা খাও মনি। দুই খাও আগে খাও আগে খাও ভালো তো, খেয়ে তো দেখ। তোদের বাড়ি হয়েছিল, কবে হয়েছিল তোদের বাড়ি? চলে পড়ে যাবে তুই তো জানিস তোর দিদি বেশি ভালো করতে পারে, তাহলে তো দিদি সব থেকে ভালো রান্না করতে পারে তো। হুম 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 হয়েছে তো মামা হুম? এই তো মনি একটু খানা একটু খাও এই তো মামা মা এই যে মনি আসো এখানে। মনে তো মনে হাতে করে দাও হাতে করে দাও হাতে করে দাও হাতে করে দাও আগে মনিকে দাও হাতে করে মামা মনি খাচ্ছে না মনি হাতে করে দাও তারপর এটা হচ্ছে সন্ধ্যের টাইম, সন্ধ্যেবেলায় দুধ পুলি বানানো হবে, তার জন্য এইগুলো বানানো হয়েছে। তো এরপরে দুধ পুলি বানানো হচ্ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।